আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরমে বাজরিগার পাখির যত্ন। অর্থাৎ আমরা গরমের সময়ে বাজরিগার পাখির যত্ন কিভাবে নিব। আমরা প্রত্যেকেই পাখি পুষতে ভালোবাসি, বিশেষ করে বিদেশি খাঁচায় পাখি পালন করতে। খাঁচায় পাখি পোষা এবং তাদের কাছ থেকে তাদের ডাক ও গান শুনতে এবং তাদের যে সৌন্দর্য উপভোগ করার মধ্যে সত্যি একটা দারুণ সুন্দর আনন্দ আছে। আমার মতে শুধু পাখি পুষলেই যে তার আনন্দ উপভোগ করা যাবে, বিষয়টা কিন্তু তা নয়। ওই পাখিকে সুস্থ ও সবল এবং চঞ্চল মনে রাখার জন্য আমাদের প্রথম কাজ হলো বাজরিগার পাখির যত্ন নেওয়া। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গরমকালে পাখির যত্ন বা পাখিকে আমরা কিভাবে পরিচর্যা করব। আমাদের দেশে সাধারণত গরমটাই বেশি থাকে, অর্থাৎ গ্রীষ্ম প্রধান হওয়ায় বিদেশি পাখিদের একটু সাবধানে রাখতে হবে এবং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে গরমে কোনো সমস্যা না হয়। তাই গরমকালে পাখিকে সুস্থ রাখতে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা করতে হলে আমাদের কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে বিষয়টা, গরমকালে বেশি গরম হলে বা বেশি তাপমাত্রা বেড়ে গেলে পাখিকে বারে বারে সময় মতো, অর্থাৎ সকাল 10টা থেকে 12টার সময় গোসল করাতে হবে, যাতে পাখির শরীর অতিরিক্ত গরম না হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পাখিকে সবসময় ঠান্ডা জল খেতে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সময় মতো পাখিটি সঠিক পরিমাণে পানি খাচ্ছে কিনা। তৃতীয় বিষয়, পাখিকে কেবলমাত্র মাটির তৈরি পাত্রেই পানি দিলে ভালো হয়, তবে প্লাস্টিকের পাত্র দিতে পারেন। যেমন মাটির হাঁড়ি বা বড় কোনো পাত্রে পানি দিলে পানি অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, ফলে পাখি সেই ঠান্ডা পানি খেলে শরীর সুস্থ থাকবে। চতুর্থ বিষয় হচ্ছে গরমকালে পাখিকে সবসময় ঠান্ডা ও পরিষ্কার জল দেওয়া উচিত। পঞ্চম বিষয় হচ্ছে মাটির পাত্রে পানি দেওয়ার পর পাত্রটিকে যে কোনো সুতি কাপড় বা লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত পানি ঠান্ডা থাকবে। ষষ্ঠ বিষয় হচ্ছে আবার অনেক সময় গরমে তাপমাত্রা বেড়ে গেলে পাখিকে ডাবের জলও খাওয়ানো যেতে পারে, কারণ খুব গরমে ডায়রিয়া এবং বার্ড ফ্লু ও ভাইরাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পাখিকে ডাবের পানি, নুন চিনির পানি এবং তার সাথে কিছু অল্প পরিমাণে গ্লুকোজ দিলে পাখির শরীর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। আপনি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। যদি ডায়রিয়ায় আক্রান্ত হয় তাহলে সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী স্যালাইন ও ইলেকট্রোলাইট অবশ্যই খেতে দিতে হবে। সপ্তম বিষয় হচ্ছে আবার যদি দেখা যায় পাখির সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে, তাহলে একটি বড় মাপের মাটির পাত্রে পানি দিলে পাখিদের পানি খাওয়ার সুবিধা হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে খাঁচার বাইরে একটি টেবিল ফ্যান লাগিয়ে দিলে পানি এবং পাখির ঘরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। অষ্টম বিষয় হচ্ছে পাখির খাবার পানি বারবার পাল্টে দিতে হবে,
কেননা নোংরা পানি খেলে পাখির কোনো সংক্রামক রোগের সৃষ্টি হতে পারে। তাই সকালের পানি বিকেলে পাল্টে দিতে হবে এবং বিকেলের পানি রাত্রে পাল্টে দিয়ে আবার নতুন করে পাত্রটিকে পরিষ্কার করে পরিষ্কার পানি দিতে হবে। নবম বিষয় হচ্ছে পাখিকে প্রতিদিন গোসল করাতে হবে এবং পাখিদের জল সমেত একটি প্লাস্টিকের পাত্র এমন ব্যবস্থা করতে হবে তারা তাদের ইচ্ছে অনুযায়ী গোসল করতে এবং বসতে পারে। দশম বিষয় হচ্ছে পাখিকে খুব গরমে একটি করে সবুজ শাকসবজি এবং মৌসুমি ফলের রস পাখিকে দিলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া অন্য সময়ে পাখিকে যে পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস জাতীয় খাবার দেওয়া হতো তার পরিমাণে গরমের সময়ে খুব অল্প পরিমাণে দেওয়া উচিত। এছাড়া তৈলাক্তক জাতীয় খাবার যেমন সূর্যমুখী, তিল ও সরিষার পরিমাণও কম দিলে পাখি সুস্থ থাকবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আর আমার মতে এই সমস্ত কিছু লক্ষ্য করলে গরমকালে পাখিদের দেখাশোনা ও যত্ন করলে পাখি সুস্থ, সবল এবং পরিপূর্ণ সুস্থ থাকবে। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি আমরা এই বিষয়গুলো যদি সঠিকভাবে মেনে চলি তাহলে আমার মনে হয় পাখি অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। কারণ হচ্ছে গরমকালে এই বিদেশি পাখিগুলোর সমস্যাটা একটু বেশি হয়ে থাকে এবং মানে এই সময়টাতে হিট স্ট্রোক যেহেতু মারা যায়, সেই জন্যই আমাদের এই দিকগুলোকে খেয়াল রাখতে হবে। তো প্রিয় কৃষক ভাই ও বোনেরা, প্রিয় পাখাল ভাই ও বোনেরা, আমাদের তথ্যগুলো যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।